আমাদেরকে বন্টন করে বলছেন আমি অমৃত যাত্রা করার মনোরথে সকল কিছুকে বিভাজন করে আমি যাচ্ছি। সমুদ্র মন্থন যখন করা হয়েছিল তখন বিষ উঠেছিল, অমৃত উঠেছিল। আমরা শ্রীমদ্ ভাগবত থেকে দেখতে পাই সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, যে অমৃত দেবতারা পান করে অমর হয়েছিলেন। তবে দেবতারা যে অমৃত পান করেছিলেন এই অমৃত তাদেরকে পূর্ণরূপে অমর করতে পারে নাই, কারণ দেবতাদেরও একদিন মৃত্যু আছে এবং দেবতারাও রোগ সুখ যন্ত্রণায় আবদ্ধ। প্রত্যেক দেবতাদেরও ব্যাধি আছে শরীরে। আমাদের যেমন শরীরে ব্যাধি হয়, দেবতাদেরও শরীরে ব্যাধি আছে। স্বর্গে মানুষ যখন যাবে, স্বর্গে গেলে মানুষের বয়স কত বছর পর্যন্ত থাকবে? 18 বছর পর্যন্ত। 18 বছরের পর যে বয়স হয় এই বয়স হবে না। স্বর্গে যারা যাবে তাদের প্রত্যেকের বয়স 18 বছর পর্যন্ত থাকবে, এর উপরে আর হবে না। আর বৈকুণ্ঠ ধামে গেলে প্রত্যেকের বয়স হবে 16 বছর, এর উপরে আর হবে না। তো আমাদের এই দেহটা হচ্ছে 5টা উপাদান দ্বারা তৈরি: জল, মাটি, আগুন, আকাশ, বাতাস। আমরা যখন দেহ রাখবো মানে মরে যাব, তখন আমাদের শরীরটা একটা উপাদান দ্বারা তৈরি হবে। দেহ রাখার সঙ্গে সঙ্গে এই যে ভঙ্গুর শরীরটা, এই স্থূল শরীরটা এই জায়গাতেই পড়ে থাকবে। সূক্ষ্ম আরেকটা শরীর তৈরি হবে একটা উপাদান দ্বারা। সেই উপাদানটা হচ্ছে কি? বাতাস। কেবল বাতাস দ্বারা তৈরি হবে। 5টা উপাদান দ্বারা এই দেহ তৈরি জড় জগতে আমরা যখন আছি। আর আত্মা শরীর থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহটা তৈরি হবে একটা উপাদান দ্বারা, সেটা হচ্ছে বাতাস দ্বারা। 12তম দিন পর্যন্ত এই যে সূক্ষ্ম শরীরে আমরা অবস্থান করব, বাতাস দ্বারা যে শরীর তৈরি হবে এটা আশেপাশে ঘূর্ণায়মান গতিতে থাকবে। যে লোকটা মারা গেল সেই লোকটা বাড়ির আশেপাশে অবস্থান করবে, সবাইকে দেখতে পাবে। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন তার জন্য কি করছে, তার আত্মার শান্তি কামনায় কোন অনুষ্ঠান করছে কিনা, ক্ষুধা তৃষ্ণায় সে কাতর থাকবে, তাকে জল দিচ্ছে কিনা, পিণ্ড দিচ্ছে কিনা, সকল কিছু অবলোকন করবে। সূক্ষ্ম দেখে সবকিছু সে অবলোকন করতে পারবে, কিন্তু আত্মীয় স্বজন কেউ তাকে দেখতে পাবে না। একটা উপাদান দ্বারা সে ঘুরে বেড়াবে 12তম দিন পর্যন্ত। এটা গরুর পুরাণ অনুযায়ী বলছি। 13তম দিনে তাকে নিয়ে যাওয়া হবে যমালয়ে। সেখানে নিয়ে ধর্মরাজ যমের 2টি চর আছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত। একজন ভালো কিছু লিখেন, একজন মন্দ কিছু লিখেন। আমার জীবনে আমি কি কি ভালো কার্য করেছি এক জায়গায় হিসাব আছে, কি কি মন্দ করেছি এক জায়গায় হিসাব আছে। তখন বলবে দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন ধর্মরাজ যম, এই লোকটি কি কি ভালো কাজ করেছে লিস্ট দেখানো হলো, কি কি খারাপ কার্য করেছে লিস্ট দেখানো হলো। এবার জিজ্ঞেস করা হবে যে তুমি এই পুণ্য কার্য করেছো, তুমি কি পুণ্যের ফলটা আগে ভোগ করতে চাও না পাপের ফলটা আগে ভোগ করতে চাও? এমন কোন মানুষ নেই যে মানুষ পুণ্য করেনি। প্রত্যেকটা মানুষ পুণ্য যেমন করেছে পাপও করেছে। পুণ্য না করা লোকের মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষই আমরা কিছু না কিছু হলেও পুণ্য করছি। এই যে আমরা সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করছি, অনেক পুণ্য হচ্ছে, স্বীকৃতি হচ্ছে আমাদের। একাদশী ব্রত করছি, অনেক স্বীকৃতি হচ্ছে আমাদের।
আমরা ভগবত কার্য সম্পাদন করছি, অনেক পুণ্য হচ্ছে আমাদের, পুণ্য যে হচ্ছে না তা নয়। তো এটা কাদের জন্য? সাধারণ মানুষদের জন্য। আর যারা অনেক অনেক সৌভাগ্যবান তাদের জন্য তো রথ আসবে নিয়ে যাওয়ার জন্য, ভগবান স্বয়ং রথ পাঠাবেন। তো 13তম দিনে তাকে নিয়ে যাওয়া হবে জমালয়ে। তার আগে সূক্ষ্ম শরীরে সে অবস্থান করবে। একটা উপাদান দ্বারা তৈরি হবে তার শরীর, বাতাস দ্বারা। আর এই 5টা উপাদান দ্বারা হচ্ছে দেহটা তৈরি। তো স্বর্গে যে দেবতারা আছেন তাদেরও রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, যন্ত্রণা রয়েছে, তাদেরও মৃত্যু আছে। স্বর্গ আর মনুষ্য জীবের সময়ের হিসাবটা কেমন? মনুষ্য জীবের 6 মাস মানে দেবতাদের 12 ঘন্টা। মনুষ্য জীবের 1 বছর মানে দেবতাদের 24 ঘন্টা। এই হচ্ছে হিসাব। আমাদের 6 মাস, দেবতাদের 12 ঘন্টা। আমাদের 1 বছর, দেবতাদের 24 ঘন্টা। তো দেবতারা যে অমৃত পান করেছিলেন, সেই অমৃত তাদেরকে পূর্ণ রূপে বিজয়ী করেনি, অমর করেনি, তাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন, 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ 16 নং শ্লোক, সেখানে বলা হয়েছে আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামপেত্য তুকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। শুধু স্বর্গ নয়, ব্রহ্মলোক পর্যন্ত যদি কোনো মানুষ যায়, সেই লোক থেকেও তাকে আবার প্রত্যাগমন করতে হবে, ফিরে আসতে হবে। কারণ সকল লোকই পুনঃ আবর্তনশীল। কেবলমাত্র ভগবত চরণ যাদের প্রাপ্ত হবে তাদেরই কেবল দুর্দশা দূর হবে বাবা। তার আগে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়। তাহলে দেবতারা যে অমৃত পান করেছেন, সে অমৃত দ্বারা তারা চিরবিজয়ী নন। এটা শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি। পরীক্ষিত মহারাজকে যখন শুকদেব গোস্বামী পাদ অপ্রাকৃত প্রেমামৃত কৃষ্ণ কথামৃত পান করাচ্ছিলেন 7 দিন 7 রাত, তখন দেবতারা স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিলেন। এসে শুকমুনির চরণে প্রণাম দিয়ে বলছিলেন, হে মুনিবর, আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, আপনি এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন। যে পরীক্ষিত তক্ষক নামক সর্প দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে 7 দিনের মাঝে মৃত্যুবরণ করবে, সেই অমৃত তাকে খাইয়ে দিন, আর তার বিনিময়ে কৃষ্ণ কথাম অমৃত আমাদেরকে পান করিয়ে দিন। সুখদেব গোস্বামী পাদ দেবতাদেরকে বলছেন, ওহে দেবগণ, তোমরা এতটা মূর্খ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? কৃষ্ণ কথা অমৃত প্রত্যেকটা জীবকে অমর করে দেয়। অমর মানে কি? আসা যাওয়া বারণ করে দেয়। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, বিজ্ঞানের জয়যাত্রা যত অগ্রসর হোক না কেন, দুটো প্রশ্নের উত্তর বিজ্ঞান কস্মিন কালেও দিতে পারবে না, সম্ভব নয়। দুটো প্রশ্ন কি? আমরা মৃত্যুর আগে কোথায় ছিলাম? বিজ্ঞান বলতে পারবে? কখনো নয়। মৃত্যুর পরে আমরা কোথায় যাব, অর্থাৎ আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় যাব, এই দুটো প্রশ্নের উত্তর বিজ্ঞান কস্মিন কালেও দিতে পারবে না। এই যে আসা যাওয়ার চক্রাকারে ঘোড়া, এই আসা যাওয়ার চক্রাকার নিবৃত্ত করে দেয় কৃষ্ণ কথামৃত যদি আমরা পান করি। প্রত্যেকটা মনুষ্য জীবের এই জন্মই হচ্ছে অমৃতের সন্ধান করা।
যে অমৃত পান করলে জীবের সকল দুঃখ নিবৃত্ত হয়ে যায়। তাই ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, আমি অমৃতের সন্ধানী, সকল বিষয় সম্পত্তি তোমাদেরকে আমি ভাগ করে আমি চলে যেতে চাই। স্ত্রী বলে উঠলেন, মৈত্রী তাকে প্রশ্ন করলেন, হে মুনিবর, এই বিষয় সম্পত্তি এগুলো দ্বারা কি আমি অমৃতত্ব লাভ করতে পারবো? দুজন স্ত্রী, একজন মৈত্রী, একজন কাত্যায়নী। আমি কি অমৃতত্ব লাভ করতে পারবো? এই বিষয়ে সম্পত্তি দ্বারা কি আমি অমৃতত্ব লাভ করতে পারবো? ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, শুনো হে দেবী, এই বিষয় সম্পত্তি দ্বারা অমৃত লাভ করা সম্ভব নয়, বরং অধিক বিষয় সম্পত্তি মানুষের অমৃতের সন্ধানে বাধা প্রদান করে। যে অমৃত লাভের জন্য এই বিষয় সম্পত্তি, অধিক বিষয় সম্পত্তি বাধা প্রদান করে, আমি সেই অমৃত লাভ করতে যেহেতু চাই, আমি এই বিষয় সম্পত্তি আপনার নিকট থেকে চাই না। ইতিহাসের পাতায় মৈত্রেয়ী বিখ্যাত হয়ে রয়েছিলেন, সম্পত্তি ফিরিয়ে দিয়েছিলেন। আপনি আমাকে কৃপা করে অমৃতের সন্ধানে যাত্রা করতে সহযোগিতা করুন, অমৃত লুকে যেতে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। যারা উপনিষদ পড়েছেন দেখবেন একটা প্রার্থনা আছে, একটা শ্লোক আছে, প্রভু তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, তুমি আমাকে মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে যাও। এই জগৎটা হচ্ছে মৃত্যু লোক, এখানে আমরা প্রত্যেকেই মরব, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই। প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। কেউ মারা গেলে আমরা বলি এটা মরা বাড়ি গো, যেও না। উলুধ্বনি মরা বাড়িতে করতে নেই, ঠাকুর সেবা মরা বাড়িতে দিও না। অথচ আমরা কতটা মূর্খ। শাস্ত্র বলছেন মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই। আছে বাবা তোমাদের গ্রামে মরা বাড়ি ছাড়া? গুরুদেব শিষ্যকে বলেছিলেন একটু ভিক্ষা নিয়ে আসো এমন একটা বাড়ি থেকে যে বাড়ি মরা বাড়ি না। এমন একটা বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসো যে বাড়ি মরা বাড়ি না, কেউ মরে নাই। শিষ্য গ্রামে গিয়ে বলছেন, রাধে রাধে মা একটু ভিক্ষা দাও। আসছে ভিক্ষা নিয়ে। মা গো একটা অনুরোধ ছিল, আমি মরা বাড়ি থেকে ভিক্ষা নেব না, তোমাদের বাড়ি থেকে কেউ মরেছিল? মা বলছেন 3 বছর আগে আমার শ্বশুর মারা গিয়েছেন, তাহলে তো আপনার বাড়ি থেকে ভিক্ষা নেওয়া যাবে না। সারা গ্রাম খুঁজলেন, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি খুঁজে পাওয়া গেল না। আপনাদের গ্রামে আছে নাকি মরা বাড়ি ছাড়া? প্রশ্নই ওঠে না, সব বাড়ি তো মরা বাড়ি। আপনিও মরবেন, আমিও মরবো, অতীতে সবাই মরেছে, বর্তমানে মরবে, ভবিষ্যতেও মরবে। লোকটাই মৃত্যু লোক, এই লোক হচ্ছে মৃত্যু লোক। কাজে এগুলো কুসংস্কার যে মরা বাড়িতে কার্য করা যাবে না। এই জগৎ হচ্ছে মৃত্যু লোক। তাই উপনিষদ প্রার্থনা করছেন, প্রভু তুমি আমাকে মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে যাও, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, দুঃখ যন্ত্রণার কারাগার থেকে আমাকে প্রকৃত সুখ যেখানে সেই জায়গায় নিয়ে যাও, আমাকে মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে যাও। তাহলে চিন্তা করে দেখুন এই সঙ্গের নামটা কত তাৎপর্যপূর্ণ। উপনিষদ, বেদ থেকে শুরু করে, পুরাণ থেকে শুরু করে, ভাগবত থেকে শুরু করে প্রত্যেক জায়গার যে সার, সার একটা নামের মাঝে চলে আসছে। উপনিষদ বলছেন আমাকে মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে যাও, মানে আমায় অমৃতের সন্ধানে তুমি আমায় যাত্রা করিয়ে দাও। এই সকল যুবকরা ওরা অমৃতের সন্ধানে তারা ব্রতী হয়েছেন। অমৃতের সন্ধানে শুধু নিজেরাই যে অমৃতের সন্ধান করছেন তা নয়, বছরে তারা আমাদেরকেও অমৃতের সন্ধানে যাত্রা করার ইচ্ছে তার হৃদয়ের মাঝে জাগরণ করার চেষ্টা করছেন। আমাদের
আমাদের শাস্ত্র বলছেন চৈতন্য চরিতামৃত, এই জগতে সর্বশ্রেষ্ঠ দাতা হচ্ছে তারা। কারা দাতা? যারা জগতের বুকে ভগবানের কথাকে দান করে, যারা অমৃত দান করে জগতের বুকে, তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা। কাজী নিজেরা যেমন তারা অমৃতের সন্ধানে ব্রতী হয়েছেন, আমাদের সবাইকে সেই পথে যাত্রা করার ইচ্ছেটা জাগিয়ে দিচ্ছেন, চেতনা জাগ্রত করে দিচ্ছেন। এই পর্যন্ত সীমাবদ্ধ হলেই যদি হতো তাহলেও প্রশংসা করা যেত, কিন্তু এরপরে আরেকটা শব্দ সংযোজন তারা করেছেন, যে শব্দটা মহিমান্বিত হয়েছে, আর কোন প্রশংসার শব্দ কিংবা বাক্যমালা খুঁজে পাওয়া যাবে না। তারপর তারা সংযোজন করলেন সুহৃদ। এই কলি যুগটাকে বলে ঝগড়ার যুগ, মানে কলহের যুগ। যৌথ কেউ থাকতে পারে না এই যুগে। একান্নবর্তী কিংবা একসঙ্গে থাকার প্রবণতা কলিযুগে খুবই কম, খান খান হয়ে যায়। ঝগড়া, বিবাদ, বিদ্বেষ, এটা আমরা আমাদের জন্মের সঙ্গে নিয়ে এসেছি। যুগের নামই কলি। কলি মানে অফুটন্ত, অপ্রকাশিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য কোনো কিছুই স্ফুটিত হয় নাই, প্রকাশিত হয় নাই। সকল কিছুই ঘুমন্ত অবস্থায় আছে। দেবর্ষি নারদ আসন্ন কলিযুগ যখন, অর্থাৎ দাপরের কোথায়? ভগবান শ্রী গোবিন্দের কলহ প্রবণ। তাই ভগবান শ্রী গোবিন্দের নিকটে আমাদের হয়ে সর্বপ্রথম দেবর্ষি নারদ অনুরোধ করেছিলেন, প্রভু কলিহত জীবের যদি দুর্দশা তোমাকে দূর করতে হয়, যন্ত্রণা যদি তোমাকে দূর করতে হয়, আমি যে লক্ষণ দেখে আসলাম, প্রতিমধ্যে রাজায় রাজায় ঝগড়া করছে, দেবতা দেবতাদের মাঝে ঝগড়া হচ্ছে, যে অলক্ষণ কুলক্ষণ দেখে আসলাম, আমার মন বলছে এহেন কলিযুগের দুর্দশা যদি দূর করতে হয়, তোমাকেই স্বয়ং জগতের বুকে যেতে হবে। আমাদের হয়ে প্রথম প্রার্থনাটা করেছিলেন দেবর্ষি নারদ। পরবর্তীতে এই কলিহত জীবের দুর্দশা দেখে যার প্রাণ কম্পিত হয়েছিল, তিনি হলেন কমলাক্ষ, অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু, যার আজ আবির্ভাব তিথি। সেই দেবর্ষি নারদের আমরা গোবিন্দের নিকট প্রার্থনা থেকে দেখতে পাই, এই কলিযুগের মানুষ হবে কলহ প্রবণ। তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ থাকবে না, একাত্মতা বেশি থাকবে না, একাগ্রতা থাকবে না, এবং তারা সদ্ভাবাপন্ন রবে না। আমরা এই নামটিকে যদি একটু বিশ্লেষণ করি, সুহৃদ, অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গ। সুহৃদ, সুহৃদ শব্দের অর্থ হচ্ছে ভ্রাতাদের মাঝে পরস্পর সৎ ভাব। সুহৃদ কাকে বলে? ভ্রাতাদের মাঝে পরস্পর সৎ ভাব। তাহলে এই অর্গানাইজেশনের বা এই সংগঠনের বা এই সোসাইটির যারা সদস্য আছেন, তারা পরস্পর একে অপরের সম্পর্কটা ভ্রাতৃ সম্পর্ক, সখ্য সম্পর্ক, এবং তাদের হৃদয়ের ভাবটা কি? সৎ ভাব। সৎ ভাবে তারা ভাবাপন্ন।
এবং সুহৃদ শব্দটাকে যদি আমরা ভাগবতের আনুগত্যে ব্যাখ্যা করি, তাহলে বন্ধুর উপরে যাকে, বন্ধুর চেয়েও ক্লোজ যারা, মানে বন্ধুর থেকেও যারা একেবারে কাছের জন, তাদেরকে বলা হয় সখা। সখার থেকেও আরো যাদের রিলেশনটা একেবারে নিয়ারলি, একেবারে ক্লোজ যারা, তাদেরকে বলা হয় প্রাণের সখা। প্রাণের সখার থেকেও সম্পর্ক আরো যাদের নিকটে, তাদেরকে বলে প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা থেকেও একেবারে আরো যাদের কাছের সম্পর্ক, তাদেরকে বলা হয় সুহৃদ। তাহলে ভেবে দেখুন, কাজেই সঙ্গ যারা করেছেন সদস্যদের মাঝে এই ভাব আছে, আরো গভীর হওয়া দরকার এই তাৎপর্য শ্রবণ করার পর। বন্ধু, বন্ধুর পরে সখা, সখার পর প্রাণের সখা, প্রাণের সখার পরে প্রিয় নর্ম সখা, আর প্রিয় নর্ম সখার উপরে যে সম্পর্ক, আরো গভীর যে সম্পর্ক, আরো তাৎপর্যপূর্ণ যে সম্পর্ক, আরো নিকটবর্তী যে সম্পর্ক, তাকে বলি সুহৃদ। জীবের পরম সুহৃদকে শ্রীমদ্ ভগবত গীতা যদি আমরা আস্বাদন করি, সেখানে বলা হয়েছে অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান হচ্ছেন জীবের প্রকৃত সুহৃদ। আর জীবের প্রকৃত সুহৃদকে আপনাদের মতো ভক্ত বৈষ্ণব হচ্ছেন জীবের পরম সুহৃদ। তাহলে অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গ। সঙ্গ কাকে বলে? আমাদের ভাগবত শাস্ত্রানুযায়ী সঙ্গকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সেখানে জানা যায় আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই। এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের মাঝে যে সেতু বন্ধন সৃষ্টি করে, যে মিল বন্ধন সৃষ্টি করে, তাকে সঙ্গ বলে। সঙ্গ মানে কি? আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, এই দুটো শব্দের মাঝে যে মিল বন্ধন সৃষ্টি করে, সেতু বন্ধন সৃষ্টি করে, তাকে বলা হয় সঙ্গ। তাহলে আমরা আছি কোথায়? এই জড় জগতে পতিত হয়ে আছি। আমরা যাব কোথায়? যে অমৃত লোক থেকে আমরা কর্মে বিস্মৃতির কারণে এই জায়গায় পতিত হয়ে গেছি, ওই জায়গায় আবার আমাদেরকে যেতে হবে। তাহলে চিন্তা করে দেখুন কত সুন্দর একটা নামকে তারা সামনে রেখে আমাদের প্রত্যেককে সেই চেতনা, যে চেতনা আমাদের ঘুমিয়ে গেছে, যে চেতনা তন্দ্রাচ্ছন্ন, সেই চেতনাকে তারা জাগ্রত করার প্রয়াস করছেন। জয় হোক অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গে তারা দ্বিতীয় বছরে পদার্পণ করেছেন। এমন ভাবে তাদের কার্যক্রম অব্যাহত থাকুক। আমি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সরাসরি চলে যাচ্ছি কৃষ্ণ কথা আস্বাদনে। তার পূর্বে অনলাইনে যারা শ্রবণ করছেন দেশ এবং দেশের বাহির থেকে, প্রত্যেককেই অমৃতের সন্ধানী সুহৃদ সঙ্গের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। যে সকল ভক্ত বৈষ্ণব কথা শ্রবণ করছেন এবং যারা ভক্ত হওয়ার চেষ্টা করছেন, প্রয়াস করছেন, তাদের প্রত্যেকেই চরণ বন্দনা করছি। কারণ দেবকী নন্দন আচার্য বলছেন, যারা ভক্ত হয়ে গেছেন, মহাপ্রভুর ভক্ত, তারা যেমন পূজনীয়, যারা ভক্ত হননি বা চেষ্টা করছেন যারা, তাদেরকেও সম্মান করতে হবে, তাদেরকেও ভালোবাসতে হবে। দেবকী নন্দন তার বৈষ্ণব বন্দনাতে আমাদেরকে জানিয়ে দিলেন, হইয়াছেন হইবেন যত প্রভুর দাস, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, ওগো হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ দন্তে করি ঘাস, সবার চরণ দন্তে
সামনে দাঁত। দেখুন একটা প্রাণী অর্থাৎ গরু যেমন ঘাস খায়, বা যে সকল তৃণভোজী প্রাণী রয়েছে তারা যেমন ঘাস খায়, দন্ত দিয়ে গাছটা যখন তুলে কিভাবে নিচু হয়ে, নিচু না হলে কি গাছটা তোলা যাবে? তো বলছেন হইয়াছেন যারা ভক্ত হয়ে গেছেন, হইবেন যারা ভক্ত হবেন, তাদের চরণ বন্দনা করা উচিত। বৈষ্ণবতা এতটা প্রেমময় সম্পর্কের বন্ধন, বৈষ্ণব যে মত এটা এতটা প্রেমময় সম্পর্কের বন্ধন কল্পনাও করা যাবে না। চৈতন্য মহাপ্রভুর যে ভাবাদর্শ, এই ভাবাদর্শটা এতটা নৈকট্যের, এতটা কাছের, সবাইকে